জয় জগন্নাথ। এই বলেই আজকের ব্লগটা স্টার্ট করছি, কারণ আজ হচ্ছে রথযাত্রা। তো সত্যি কথা, রথ হলে ছোটোবেলায় আমাদের যেটা মনে হতো, কখন বিকালটা হবে আর কখন আমরা রথ টানবো। তো যাই হোক, এখনও আমার সোনার মধ্যে সেটা আছে। তো সোনা, এই দেখো সোনা, এই যে সোনা, সোনা এখন খাচ্ছে। কি খাচ্ছে সোনা? চিজি পাস্তা। ওকে এই যে একটু হোয়াইট সস পাস্তা করে দিয়েছি, ও সেটাই খাচ্ছে। ভালো হয়েছে। ভালো আছে? তোমরা খাও। এদিক ঘোরো, এদিকে আলো। আর আজকে কি? আজকে রথ যাত্রী। যাত্রী না, রথযাত্রা। আজকে রথ। তুমি রথ টানবে তো? কখন বিকাল হবে? কখন রথ টানবো? সোনার অবস্থা কিন্তু আমারই মতন। ঘুম থেকে উঠেই সকালে বলছে, মা কখন যে বিকালটা হবে, রথ টানবো। তো যাই হোক, রথ তো অবশ্যই টানবে আমার সোনা। রথ এখনও সাজানো হয়নি, সাজাবো, সবই তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। খেয়ে দে একেবারে সাজিয়ে নেবো আরামসে। তো সেটাই বলছি, সোনাও কিন্তু আমার মতন। তো ওরও খুব ইচ্ছে কখন রথ সাজাবো, কখন টানবো। আজ স্কুল ছিল, আজকে স্কুল ছিল, কিন্তু স্কুলে আমি পাঠাইনি, কারণ রথ তো আজকে। আর তারপরে বাড়ি এসে তো ঘুমিয়ে পড়ে, অত দেরি করে আসে, এসে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে তখন উঠতে চায় না, এবার উঠতে উঠতে সন্ধ্যা হয়ে যাবে আর রথ টানতে পারবে না। সেই জন্য আমি আজকে স্কুলটা পাঠালাম না। আর ঠিক আছে, কাল আবার পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। কি কি করব সারাদিন আমরা সব তোমাদের সাথে শেয়ার করব, তাই তো? হ্যাঁ। মা গেল মৈত্রী সঙ্গর ওখানে। হ্যাঁ শ্রী গুরু জয়। না না মা, বাবার ট্রেন ধরবে। ওর বাবা তো বেরিয়ে গেল, আর আমরা না এই গাছগুলোকে বাঁচিয়ে রাখি প্রতি বছর সোনার রথ সাজাবো বলে। এই যে এইগুলো রথের জন্যই আমরা শুধু লাগিয়ে রেখেছি। ছোটোর থেকে আমরা এইসব গাছ দিয়ে রথ সাজিয়ে আসছি। তো সোনাকেও এইগুলো দিয়েই কিন্তু সাজিয়ে দেবো আজকের রথ। আর ফুলের মালা টালা তো দেবো ঠাকুরকে। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের বুদ্ধজুই গাছ। কি সুন্দর ফুল হয়েছে, দারুণ ফুল হয়েছে গাছটায়। কড়িতে তো ফুলে ভরে গেছে, খুব সুন্দর হয়েছে। আর বৃষ্টিতে তো একদম মানে সুন্দর হয়েছে। আর এই যে লঙ্কার চারা লাগানো হয়েছে, প্রতিটা দানা থেকে মনে হচ্ছে চারা উঠেছে। এই যে কুচি 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 সব ছোট্ট ছোট্ট, এগুলোকে লাগিয়ে দেওয়া হবে আলাদা আলাদা করে। এই দেখো সোনার প্রাইজ পাওয়া গাছ ফুল হয়েছে। ঠিক আছে, যাই এবার রান্না বান্নাগুলো কমপ্লিট করি ঝটাপট। আজকে যেহেতু রথ আর আজ হচ্ছে বৃহস্পতিবার, আমরা তো এমনি নিরামিষ খাই, তো সেই জন্য না আজকে খিচুড়ি করেছিলাম রথের দিন। খিচুড়ি, পাঁচমিশালি তরকারি, সাথে ছিল পাঁপড় ভাজা, আর চাটনি তো করাই থাকে আমাদের। তো এই ছিল আজকের আমাদের দুপুরের মেনু। মেনুটা কিন্তু দারুণ ছিল, কারণ দেখো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাথে খিচুড়ি, এটা একদম অসাধারণ কম্বিনেশন। দেখো আমার মা, আমার কাম্মা বসে বসে রথ সাজাতে। সোনা চালাতেও শুরু করে দিয়েছে। বাইরে রোদ উঠেছে, একটু আগে কি বৃষ্টি হয়ে গেল। ওই দেখ, একটা গাছ আমাদের শর্ট পড়েছে, তাই ওর কাম্মা গেছে আনতে, আর একটা বাকি। দেখো অবস্থা দেখো। ঠাকুরকে তো পুজো দেওয়া হয়ে গেছে, এবারে সোনা রথটা টানবে।
ঠিক আছে, তো শোনা এবার রথটা টানো। তার আগে তোমাদেরকে একটু সোনার ড্রেসটা দেখায়। শোনা একটু সুন্দর করে দাঁড়াও তো দেখি, এই পাশে এসে দাঁড়াও। এই দেখো সোনার ড্রেসটা, দেখেছো? জগন্নাথ দেবের ড্রেস কিন্তু। দেখ পিছনটা দেখাও, পিছনটা এই দেখো, জয় জগন্নাথ লেখা। এবছর এটা পুরীর থেকে নিয়ে এসেছিলাম। তো একদম নতুন ড্রেস, স্কার্টটা পুরনো বাট টপটা কিন্তু নতুন। আর সোনার মুখে কিন্তু গুজিয়া। জগন্নাথ দেবের সাথে সাথে সোনাও খেয়ে নেয়। ওই জন্য এবার সোনা রথটা টানবে, ঠিক আছে? চলো। সোনা উলু দিচ্ছে। ভালো করে নম করো তো এবার। এবার নম করো, রেখে দিয়ে নম করোটা রাখো। হ্যাঁ, রেখে ভালো করে মাথা ঠেকিয়ে জগন্নাথ দেবকে নম করো। আর যা মনের ইচ্ছে জগন্নাথ দেবকে বলো। এই যে সোনা কিন্তু ঘরেই রথ টানছে, এখনো বাইরে যায়নি। বাইরে না একদম কাদা কাদা হয়ে বৃষ্টি জল, সেই জন্য সোনাকে বললাম তুই আগে একটু ঘরেই টান, তারপর ছাদে যাবে। সিরিয়াসলি? আচ্ছা, এই ঘরের লাইটটাও জ্বালিয়ে দিই। এবার ঘরে নিয়ে আসো, ঘরে নিয়ে চলো আস্তে আস্তে। না বেগ টানো, এই তো, বাহ সুন্দর। যাও বাবার ঘরে ঘুরিয়ে আনো। আমি ওখানে গিয়ে ঢুকে বসি আর তুমি জানো। ও তাই মনে হচ্ছে, টানো। আর এদিকে দেখো আকাশে আবার পরিষ্কার হয়েছে। ওই কোণা দিয়ে রোদ উঠেছে, কিন্তু আকাশে কিন্তু মেঘও আছে আবার। কি অপূর্ব যে লাগে এই সময়টা, ঠিক এই গোধূলি লগ্নটা দারুণ লাগে। টাকি টাকি কোথায় চলে গেল? কোথায় চলে গেলে? চলো ঘর ঘর করে চলে যাই। আমি রথ টানছি, এতবার আমি করেছিলাম, এখন মা। চলো, আমি তো একদম জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ। পুরো তুমি থেকে যাচ্ছ, এত বড় তুমি। জগন্নাথ জয় জগন্নাথ। জয় জগন্নাথ জগন্নাথ। রথ তো আমাদের টানা হয়ে গেছে, এখন আমরা জিলিপি খাচ্ছি, ঠাকুরকে দিয়েছিলাম সেই প্রসাদ। আমি জিলিপি আর সোনা কি খাচ্ছে দেখাও। সোনা কই? এই যে সোনা, ওই দেখো এক গালে পুরে দিল। বাইরে পুরো জল জল কাদা, ওই জন্য আর বেরোতে পারলাম না। ঘরেই ঠিক আছে, তুমি টানো। সোনা ঘরেই টানছো, টানো। সুন্দর টানতেও পারছে, ভালো। বা আসতে জগন্নাথ দেব ভয় পেয়ে যাবে। আমাকে আর একটা জিলিপি দাও, জিলিপিটা খুব ভালো হয়েছে সোনা। দেখ একটা জিলিপি দাও। আর একটা জিলিপি খাবো। ইয়ে মা, কটা কটা খেলি? তিনটে? ঠাকুরকে দেওয়ার আগে দুটো, ঠাকুরকে দিয়ে দুটো, চারটে হয়ে গেল। 50 গ্রাম খাওয়া গেল তোর যে গুজিয়া। কেন? ওই যে প্যাকেটে এখনো জিলিপি গুজিয়া আছে না,
তুমি যদি রাস্তায় চালাতে এত চালাতেও পারতে না, বলো। ঘরের মধ্যে বলে চালাতে পারছো। বাই। কাম্মা আসছে না কেন, কাম্মা আসছে না কেন? এই যে কাম্মা এসে গেছে, হাতে গুজিয়া নিয়ে ঘুরছে, মানে কাম্মা টানা হলেই গুজিয়াটা কাম্মার মুখে দেবে। ও তো 4টে 5টা 50 গ্রাম ওই খেয়ে ফেলেছে, 50 গ্রাম ওর খাওয়া গেছে, এমনি চলে যাচ্ছে। ওই যে ওই যে শান্তি পেয়েছিস? আর নেই। আমি বললাম শোনা, এত ভালো তুই রাস্তায়ও টানতে পারবি না, এখানটাই বেস্ট। না না প্যাকেটে আমাকে বলছে প্যাকেটেরটা মা থালায় দেবো, আমি বলছি না, ব্যাস শেষ হয়ে যাবে থালায় দিলি। সোনার বাবাও কিন্তু বাড়ি চলে এসেছে, বাড়ি এসে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে এবার সোনাকে নিয়ে রথ টানছে। 8:30টার সময় আবার দুজনে মিলে রথ টানা শুরু করেছে। বেশ খানিকক্ষণ এখন এই টানা কিন্তু চলবে, জানো তো। প্রতিবারই এটাই হয়, যেহেতু ওর কাজ থাকে। কোনো বাড়ি না রবিবারটা এখনও পড়েনি, জানো, রথ। তো সেই জন্য আর হয়ও না, আর ছুটিও থাকে না। তো রাতে এসে ও আর সোনা আবার রথ টানে, ঘরের মধ্যেই টানি প্রতি বছরই। তো আমাদের রথ টানা হয়ে গেছে, এবার আমরা একটু যাব প্রসাদ খেতে। এই যে আমরা এখন যাচ্ছি সবাই, আমরা এখন রথের প্রসাদ নিতে যাচ্ছি। আমাদের পাশের বাড়িরই এক বৌদির বাড়িতে ঠাকুর এনেছে, নতুন ঠাকুর। তো আজকে প্রতিষ্ঠা করেছে, সেই জন্য পুজো দিয়েছিল। তো চলে গেছিলাম আমরা সেই প্রসাদ খেতে। ভেতরেই আছে পাথরের জগন্নাথ দেব। চলে এসেছি আমরা যেখানে গেছিলাম সেখান থেকে। যাক, ভালোই কাটলো আজকে রথ, মানে সত্যিই খুব ভালো কেটেছে। বাড়িতে তো মানে ঠাকুরকে দিয়েইছি পুজো, এছাড়া আবার ঠাকুরের প্রসাদও পেয়ে গেলাম, মানে এটা ভাগ্য হওয়া চাই। যাক, ভাগ্য ছিল বলে পেয়ে গেছি। আর চলো তাহলে ভিডিওটাও এখানে শেষ করছি। জগন্নাথ দেব যেন আমাদের সবাইকে খুব ভালো রাখে, সুস্থ রাখে, এটাই কামনা করি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগ নিয়ে। সবাইকে জানাই জয় জগন্নাথ।